এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের এবার নির্বাচনীয় ভোট প্রচার শুরু করলেন কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, প্রার্থীর তালিকা তারা কিন্তু বাছাই করতে চলেছেন। 8ই আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট, তার আগেই কংগ্রেসের এআইসিসি নেতৃত্বদের কাছে পাঠানো হবে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসের একটা নতুন উদ্যোগ। বিজেপি ও মোথার যে জোট, সেই জোটকে কতটা বিপাকে ফেলতে পারবে কংগ্রেস, সেটা শুধু সময়ের অপেক্ষা। উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। দর্শক বন্ধুদেরকে জানাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা তারপরে চ্যানেলটি ভালো লাগলে অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিজেপির মন্ত্রীর এলাকাতে কিন্তু রীতিমতো নির্বাচনী ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মনোনয়নপত্র অনলাইনে দাবি করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি মণিপুর ত্রিপুরা হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন। তবে এবার ত্রিপুরার রাজ্যের যিনি নির্বাচন কমিশন রয়েছেন, তিনি 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। হ্যাঁ, এটাই বাস্তবে, তার উদ্যোগকে স্বাগত জানাই। গতকাল নির্বাচন কমিশন তিনি ভোট ঘোষণা করেছেন। ত্রিপুরার পঞ্চায়েত ভোট এডিসি ভিলেজের আগেই, কিন্তু 2 ধাপে মানুষের একটা উদ্দীপনায় ব্যাপক অংশীদার হিসেবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছিল যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ভোট হবে কবে, পঞ্চায়েত ভোট। প্রতিটি রাজনৈতিক দল তারা নিজেদের মতো নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন। তবে বিশেষ করে রাজনৈতিক মহলে মোথা বিজেপি কতটা তারা টানতে পারবে শেষ পর্যন্ত, এটা এখন দেখার বিষয়। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। কংগ্রেসের এআইসিসি অর্থাৎ দায়িত্বতে থাকা হেভিওয়েট নেতা যদি আমরা দেখি, তাহলে সুদীপ রায় বর্মন, তিনি 6 আগরতলার বিধায়ক। টাউন বরদোয়ালিতে কংগ্রেসের উদয়পুর, টাউন বরদোয়ালি, 6 আগরতলা বিভিন্ন এলাকাতে নির্বাচনীয় ভোট প্রচারের জন্য বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসের একটা নতুন ভূমিকা দেখা যাচ্ছে। এছাড়াও মোহনপুরে, এছাড়াও 18 সূর্যমণিনগর বিধানসভায়, এছাড়াও রামনগর, এছাড়াও দেখতে পাচ্ছি 9 বনমালীপুর বিধানসভা। একত্রিতভাবে দেখতে পাচ্ছি যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু যাতে হিংসা না হয়, মানুষ যাতে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোটটা দিতে পারে, তারই নাম গণতন্ত্র। সাবরুম থেকে চুরাইবাড়ি, মা বোনেদের কান্না শুনি, এমনটাই স্লোগান কিন্তু কংগ্রেস সমর্থকদের উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে। তবে বাস্তবে এবার ত্রিপুরার পঞ্চায়েত ভোট কেমন হবে, কেমন হতে পারে, রাজনৈতিক মহলের একটা বিশেষজ্ঞদের একটা অনুমান করে। এবং 12 তারিখ 12ই আগস্ট আপনারা জানেন যে ভোটের ফলাফল, এবং এডিসি ভিলেজের নির্বাচন কবে হবে এটা নিয়ে কিন্তু এখনো দিনক্ষণ ঘোষণা করেননি নির্বাচন কমিশন। তবে প্রশাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে, কেননা শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট করাতে চায়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কেননা এবার কিন্তু কংগ্রেসের একটা নতুন ভূমিকা হিসেবে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কতটা উজ্জীবিত হতে পারে, আর এই নিয়ে বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল একেবারে তড়িঘড়ি একটা নতুন পদক্ষেপ হিসেবে মানুষের রায় বা জনগণের গর্জন কতটা প্রভাব পড়বে। দর্শক বন্ধুগণ, আজকে সরাসরি আমরা এই পর্যন্ত যে প্রতিবেদনটি তুলে ধরেছি, যে পঞ্চায়েত নির্বাচন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে এবার কিন্তু জোরালো আওয়াজ বইতে শুরু করতে চলেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। পঞ্চায়েত নির্বাচনে সেই রকম প্রভাব কতটা ফ্যাক্টর হতে পারে, লোকসভা ভোটে ত্রিপুরার জনগণ ভোট দিতে পারেনি, এমনকি যারা বিজেপির সমর্থক তারাও কিন্তু বিজেপির বাইক বাহিনীর হাতে কিন্তু আক্রান্ত হচ্ছে বা মার খাচ্ছে, এটাও নিয়েও কিন্তু একটা নমুনা প্রশ্ন উঠতে চলেছে। যেমন বেশ কয়েকদিন আগে স্কুল ছাত্রী, তারা বিজেপির সমর্থক, তাদের বাড়িতে আক্রমণ হামলা ভাঙচুর করানো হয়েছিল। তবে এই বিষয়টা নিয়েও কিন্তু সিপিএম কংগ্রেস একটা তীব্র সমালোচনায় শাসক দলকে কাঠগড়ায় ওপেন চ্যালেঞ্জ করেছিলেন। তবে বাস্তবে 2024-এর যে নির্বাচন পঞ্চায়েত ভোট, সেটাই শুধু দেখার একটা বিষয়। তবে রাহুল গান্ধী শেষ পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যগুলিতে এবার কিন্তু জোরালো আওয়াজ বইতে শুরু করছে, কেননা এই জোরালো আওয়াজ মণিপুরে বিজেপির হিংসার বিরুদ্ধেই কিন্তু সেখানে মণিপুরে ভরাডুবি হেরেছে শাসক দল বিজেপি। কেননা এবার রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ
বইতে চলেছে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ, আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। একেবারে বিধানসভার যে ফলাফলে যে নিরিখে দেখা গিয়েছিল 23-এর, সেখানে কিন্তু খুব একটা কংগ্রেস পেরে উঠতে পারেনি, মানুষকে ভোট দিতে দেওয়াই হয়নি, কেননা কারচুপি করানো হয়। যাতে কোনো রকমের পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরাতে কারচুপি না হয়, তার জন্য নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হতে পারে কংগ্রেসের প্রতিনিধি দল। তবে নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে তুঙ্গে শুরু করে দিয়েছেন পঞ্চায়েত ভোটে। ত্রিপুরার জনগণ থেকে বলবো, আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কিন্তু এক প্রকার যে হাওয়া কোন দিকে দোড়গোড়ায় এগিয়ে যাবে না পিছিয়ে থাকবে, এটাই শুধু সময়ের ব্যবহার। অনেকে আবার বলছে কেঁচো করতে কেউটো বার হচ্ছে। স্বাভাবিকভাবে রাহুল গান্ধী সেই রকম যদি জোরালো আওয়াজ বইতে পারে এআইসিসি কংগ্রেস নেতৃত্ব, তাহলে সবকিছু ঠিক থাকলে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন যথেষ্ট পরিমাণে ফলাফল ভালো করতে পারবে বলে কংগ্রেস নেতা টিটন পাল জানিয়েছেন। তবে হ্যাঁ, এবার 18 তারিখে যদি আমরা দেখি, 18 তারিখের মধ্য দিয়ে বিগত দিন থেকে যে মানুষের একটা হিংসাবাদ রাজনীতি, কিন্তু ধর্মীয় মেরুকরণ, সেটাকে তাতে যদি না হয়, সেটা কিন্তু 18 জুলাই মাসের শেষ পর্যন্ত কিন্তু মানুষের একটা আশঙ্কা থাকতে পারে যে কারা কারা প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দিতে পারবে, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। দর্শক বন্ধুদেরকে আমরা 18 জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ, এবং 19 তারিখে 19 জুলাই শেষ পর্যন্ত সেটা কিন্তু কি হবে, এবং সেটাই কিন্তু মানুষের রাগ অভিমানী কতটা প্রভাব, সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তো বাস্তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার ত্রিপুরাতে একটা নতুন সমীকরণ, সেই সমীকরণের একটা উদ্বেগজনক আবেগ ভরা মন, সেটা কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা চলছে। এবার এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক মহলে সেটাই কিন্তু এক প্রকার হাওয়া, যদি গরম বা নরম, কেঁচো কুটতে কেউটো বার করার জন্য একটা নতুন রূপের একটা নতুন পরিকল্পনা ছক কিন্তু শাসক বনাম বিরোধীদের মধ্যে। তবে পঞ্চায়েত নির্বাচন বিগত 5 বছরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপি জয়ী হয়েছিল 36% ভোট পেয়ে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 36% ভোটে তারা জয়ী হয়েছিল। তো স্বাভাবিকভাবে এবার পঞ্চায়েতের রাজদখল বলতে পারি, গ্রামীয় পঞ্চায়েতের নির্বাচন নিয়েও কিন্তু এই যে নির্বাচনটা কতটা উজ্জীবিত গ্রহণ, শান্তি সুষ্ঠু পরিবেশে, বিজেপির বাইক বাহিনী এক নেতাও বলেছিলেন যে পঞ্চায়েত ভোট বিরোধী থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবে না। তো স্বাভাবিকভাবে এবার কংগ্রেসের প্রস্তুতি শুরু পঞ্চায়েত ভোটের জন্য, মিছিল রীতিমতো